হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। আমি আজকে করেছি শুটকি চিংড়ি ভর্তা। এই ভর্তা খেতে অনেক সুস্বাদু হয়, খেতে খুবই ভালো লাগে। আর ভাত দিয়ে এই চিংড়ি ভর্তা জাস্ট জমে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই শুটকি চিংড়ি ভর্তা করেছি। ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। দিয়ে দিলাম 5-6টা শুকনো মরিচ। মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি মোটা করে কেটে নিয়েছি। দিয়ে দিব রসুন। ভিউয়ার্স, ভর্তার পেঁয়াজ রসুন আমি একটু মোটা করেই কেটে দিই। আর ভর্তার জন্য পেঁয়াজ রসুনটা আমি একটু পরিমাণে বেশি দিয়ে থাকি। পেঁয়াজ রসুনটা আমি ভালোভাবে নেড়ে নিব। পেঁয়াজ রসুনগুলো সুন্দরভাবে যখন ভাজা ভাজা হবে, আমি ব্রাউন কালার করে ভেজে নেব না, নরম করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিব শুটকি চিংড়িগুলো। দিয়ে দিচ্ছি শুটকি চিংড়িগুলো। ভিউয়ার্স, এই শুটকি মাছটা আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। হলুদটা আমি কালারের জন্য দিয়েছি। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে সুন্দর করে নেড়ে চিংড়িগুলোকে হালকা ভাজা ভাজা করে নেব। চিংড়িটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি দিয়ে দিলাম 7-8টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু পরেই দিয়েছি, যাতে করে কাঁচামরিচের যে ফ্লেভারটা, সেই ফ্লেভার থাকে। দেখতেই পাচ্ছেন শুটকি চিংড়িগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে শিলপাটায় বেটে নেব। চিংড়ি মাছটা আমি শিলপাটায় বেটে ভর্তা করে নিচ্ছি। যেহেতু চিংড়ি মাছ, তাই আমি শিলপাটাতেই বেটে নিচ্ছি। চিংড়ি মাছ আমার ভর্তা হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো শুটকি চিংড়ি ভর্তা? আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভিডিওগুলো স্কিপ করে না দেখে পুরোটা দেখবেন। ধন্যবাদ।